রাইতের কয়টা বাজে বৌমা? জি আম্মা, ট্রেনিং আছিল তো তাই একটু। তোমার খালা মাইয়ার মাইয়া জামাই নিয়ে মেলা থেকে বেড়াইতেছে, যাও তাড়াতাড়ি চুলার পারে বহো। জি আম্মা। আপনারাই বলেন মাইয়া মানুষ তো রাত করে ঘরের কাম হয়? আমি বুইড়া মানুষ, যদি না ঠিকঠাক ঘরের কাম আমার কি সয়? কি হয়েছে আম্মা, এত মেজাজ কেন? তোর বউ ট্রেনিং নিতাছে, মাত্র ঘরে আইছে, কি হবে এটি দিয়া ঘরের কাম করা লাগবো না? আম্মা, এই প্রশিক্ষণ অনেক দাম আছে। কি দাম, কি দাম শুনি? শিখাও, এই প্রশিক্ষণ নিয়ে পাশ করলে ওর বেতন অনেক বাইরে যাইব, আর এটা তো আমাকে সংসারের জন্য ভালো, তাই না? হ, বেতন বাড়লে তো ভালাই। শিখা নিজের উন্নতি করলে আঙ্গ সংসারের উন্নতি হইব, আর এখন রান্না বান্না হইতে একটু দেরি হইব, এটা তঙ্গ ব্যাপারে তোমার নিজের দেখানো, এর মধ্যে আমি নাই। কিরে মজিদ? আসসালামু আলাইকুম খালা। ওয়ালাইকুম ওয়ালাইকুম, এইলো তোমার লাইগা আনছি। আরে খালা, আমি কেন ছোট আছি? তুই আমার কাছে এখনো ছোট আছিস। খালা ওরা কই? আরে আইতাছে আইতাছে। আচ্ছা খালা, কাম তাইছি তো, গোসলটা কই রাহি। যাও বাবা। কিরে জুলেখা, তোর বৌমা কান্দে কেন? কান্দি না খালা, পেঁয়াজ কাটি। আচ্ছা আচ্ছা। ছেলের বউ আমার ট্রেনিং নিতাছে, 2 মাস পর ওর বেতন বাইরে যাইব। এইটা তো খুব ভালো সংবাদ, হুই না খুব খুশি হইলাম। এলো তোর লাগে মুরালি আনছি, চলো ভিতরে যাইয়া খাই। চল। কাটাকুটি হন না করলে হইব, পিড়া পুড়ার কি সব খায় নাকি দেখো পেট ভর্তি, তুমি এটি ধুইয়া দাও। আম্মা, এত কাপড়? হ, আমার আর মেহমান গো, দেখলা না মেলাতে কেমন ধুলাবালি গায়ে নিয়ে আইছে, হ্যাঁ করে তোর কাপড় দিতে কইতে পারি না। আচ্ছা আম্মা। হায় 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 রে শিখা, ঘুমে ঢলে পরে, ক্লান্তি মাখা ছাপ তার চোখে মুখে গালে। হায় 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 রে শিখা, হায় হায় রে, হায় হায় রে শিখা, হায় হায় রে, হায় 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 রে শিখা, ঘুমে ঢলে পরে, ক্লান্তি মাখা ছাপ তার চোখে মুখে গালে। হায় 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 রে শিখা, হায় হায় রে, বাড়ির কর্ম করতে করতে ঘুমাইতে না পারে, কর্মক্ষেত্রে গিয়া শিখা মন দিতে না পারে। হায় 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 রে শিখা, হায় হায় রে, হায় হায় রে শিখা, হায় হায় রে। ও মা গো, ও আল্লাহ, কত রক্ত! কি হলো শিখা? মেশিনে হাত কাটতে গেছে রে বৃষ্টি। সুপারভাইজার স্যার, সুপারভাইজার স্যার, ওর হাত কাটা গেছে। হায় আল্লাহ, ওনার তো অনেক বেশি হাত কেটে গেছে, ওনাকে এক্ষুনি মেডিকেল সেন্টারে নিয়ে যান। ডাক্তার ভাই, ওরে চিকিৎসা দেন, ওর হাত কাটা গেছে। কই দেখি। আস্তে ডাক্তার সব। ও, টেনশনের কিছু কারণ নেই, খুব হালকা কেটেছে। দাঁড়ান, আমি ব্যান্ডেজ করে দিচ্ছি। দেখি দেখি দেখি। আস্তে আস্তে ডাক্তার সব। এই তো, হাত বেশি নাড়াচাড়া করবেন না, আর এই ওষুধগুলো 2 বেলা করে খাবেন। আচ্ছা। আর এই গ্যাসের ট্যাবলেটগুলো খাবেন, আচ্ছা আর হাতে পানি লাগাবেন না। ঠিক আছে ডাক্তার সব। কেমনে যে কাটটা গেল। শিখা মা, দাও আমি করতেছি।
না খালা আমি পারুম, রাখেন। আমি তো বইয়াই আছিলাম। তো তোমার হাতের কি অবস্থা? ব্যথা আছে এখনো। কেমনে কাটছে? এই মেশিনে কাম করতে করতে একটু ঘুমায় গেছিলাম, তখনই কাটছে খালা। চিন্তা করো না, সাইরা যাইব। শুনছো? হ্যাঁ কও। প্যালেট কয়টা একটু ধুইয়া দিতে পারবা? আমার হাতে পানি লাগানো নিষেধ। এসব আমি পারুম না, এসব বেড়ি মেশো কাম। সি সি মুজিদ, কি কইলি তুই এটা? কামের আবার মাইয়া বলা কি রে? না মানে খালা, তোর বউ কত কষ্ট করতেছে, অফিস করতেছে, ট্রেনিং করতেছে, আবার ঘরের কামও করতেছে। তুই যদি ওরে সাহায্য করতে না পারোস তাহলে পারবো কেডা? না খালা, ছোট থেকে জানাইতাছি এইসব কাম তো বেড়ি মেশো। চুপ, তুই ভুল জানোস। ঘরের কাম ঘরের মানুষের। তুই যদি ওরে সাহায্য করস তাহলে ওর উপর চাপ কম পড়ে। আর শুধু তাই না, এতে জামাই বউয়ের সম্মানও বাড়ে। এই যে আমি ঢাকা আইয়া পড়ছি, তোর খালুজি তো নিজেই রাইন দেখাইবো। আর যখন বাড়ির থাহি তখন হে আমারে কুটা বাসা কইরা দেয়, কাপড় ধুইয়া দেয়। এতে কি আমাকে সম্মান গেছে? তোর কি কইছি তুই বুঝছস? হ খালা বুঝছি। যা বাসন ধো। খালি সেতে মসজিদের খালা তো ঠিক কথাই কইছে। ঘরের কাজ কি শুধুমাত্র নারীদের? কাজের তো কোনো নারী পুরুষ নাই। ঘরের কাজ নারী এবং পুরুষ উভয়েরই কাজ। তাইলে আপনারা এক কাজ করেন, এখন আমার লগে একটা কথা কন। নারী পুরুষ দুজনেই ঘরের কাজে অংশ নেই। একটু জোরে আমার সাথে বলেন, নারী পুরুষ দুজনেই নারী পুরুষ দুজনেই ঘরের কাজে অংশ নেই। ঘরের কাজে অংশ নেই।